বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সুন্দর একটি লেবু গাছ। এটা হচ্ছে কাগজি লেবু, তাই তো? এটা হচ্ছে কাগজি লেবু গাছ। আপনার হচ্ছে একটু কীটনাশক স্প্রে করে দিন। কীটনাশক এখানে স্প্রে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা পরে করব। আপনার হচ্ছে এটার কীভাবে কী পরিচর্যা বুঝছেন ওটা বলে দিয়েন, তাহলে না যদি দেখি যে আপনার কাছ থেকে গাছ নেওয়ার পর আপনি ভালো পরামর্শ দিচ্ছেন, তারপরে আমরা আরও ভালো গাছ নেব। এই যে আমার বাসায় এই যে 2 গলি পরেই, ঠিক আছে। এই যে ভার্মি কম্পোস্ট নিলাম, এই যে নিলাম ভার্মি কম্পোস্ট। এটি হচ্ছে সরিষার খোল, আর হচ্ছে ইউরিয়া সার, আর এটি হচ্ছে হাড়ের গুঁড়া, আর একটি টপ, আর এই কাগজি লেবু গাছ। টোটাল বিল আসছে হচ্ছে আপনার 690 টাকা। গাছটা মোটামুটি ঝোপালো আছে, কয়েকটা পাতা হচ্ছে কুচকে গেছে। এগুলো তো হচ্ছে স্প্রে করে দিতে হবে যাতে হচ্ছে ভালো করে কাগজি ধরে। বেশি ঢাল দেখে কিনলাম। দুইটা ছিদ্র করলে চলবে না? দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাউন হলের মাঠের দক্ষিণ পাশে। সারিবদ্ধ অনেক গাছ, গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ফুল গাছ আছে, বিভিন্ন ফল গাছ আছে। গাছটির গোড়ায় ঘাস জন্মাই গেছে, ঘাসগুলো সরাই দিতে হবে। আগাছা জন্মাই গেছে। ফুল গাছের কি বাদ? এটা হচ্ছে সরিষার খোল না? ইউরিয়া সারও কি মিক্স করবেন? উপর দিয়ে দিবেন না? দেখতে পাচ্ছেন মাটি প্রস্তুতকরণ চলতেছে। ইউরিয়া সারও মিক্স করে দিচ্ছেন না? এই ঘাসগুলো সরাই পেলেন, নাহলে এগুলো আবার হচ্ছে আবার উঠবে। এগুলো সার পাইলে আরও জোরে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ড্যাপ সার।
দেখতে পাচ্ছেন টপের মধ্যে গাছটা দিয়ে দেওয়া হয়েছে। কাগজি লেবু। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার 300 টাকা। টোটাল খরচ পড়ছে আপনার 690। সার, বার্মি কম্পোস্ট সব মিলায়। এটা হচ্ছে আপাতত চলুক, পরবর্তীতে হচ্ছে না হয় জিও ব্যাগে দিয়ে দিব আর কি। আপাতত এটাতে চলে, এখন যদি গাছ ছোটো আছে এটার সাথে এটা চলে। আর একটু যখন বড় হবে তখন হচ্ছে গাছটা টপটা চেঞ্জ করে জিও ব্যাগে দিয়ে দিব। বাগানে আছে না? কতটুকু সাইজ দিতে পারবেন? বাতাবে বাতাবে লেবু। সারগুলো আবার 15 দিন পর। হ্যাঁ আমার, আচ্ছা আমার বোম্বা মরিচ গাছ পাতা হচ্ছে কুচকে হয়ে গেছে, মানে একবারে মানে কি বলে ওটা, হ্যাঁ ভিটামিন ফ্লোরা আছে না? হ্যাঁ ফ্লোরা, ফ্লোরা, ফ্লোরা স্প্রে করবো, ওটা আছে আপনার কাছে? এটা ফ্লোরা ছোট ছোট। এটা কাজ কি কি? ছাড়ানো আর গাছের ফুল আসার জন্য, গাছে যে পোকাটা থাকে না, পোকাটা থাকে নীলে বাগানেরটা সাদা সাদা ওটা। আচ্ছা তাহলে এটা পরে নিতেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছ প্রস্তুত হয়ে গেছে। আমাদের গাছটি প্রস্তুত হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে ভাই এটার নিচে পাতার জন্য টপ আছে না, টপ প্লেট? এটা প্লেট গোল্ডার না? আর এটা হচ্ছে দাও দিন ছোট ছোট আছে না বাটি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমাদের গাছ প্রস্তুত হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন আমরা বাসায় নিয়ে যাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি কেনা হয়েছে সেই গাছটি হচ্ছে এখানে স্থাপন করা হয়েছে। এই যে স্যালাইন আছে, এই যে পট দিয়ে দেওয়া হয়েছে, এখানে পানি থাকবে, আর হচ্ছে পানির নলটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে পানি ওয়েস্ট না হয় আর পর্যাপ্ত পরিমাণ যাতে গাছে পানি পায়, ওই জন্য হচ্ছে এই সিস্টেমটা করা। যতটুকু প্রয়োজন ততটুকু যাতে পানি পায়, পানি যাতে ওয়েস্ট না হয়। গাছের বারান্দায় গাছটি স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, বাসার সামনে একটি অনেক বড় কাঁঠাল গাছ আছে, রোদের মধ্যে গাছটিকে স্থাপন করা হয়েছে। আবার যদি কখনো ফুল আসে, ফল আসে, তাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।